সরকার থাকে কেন বলে? সরকার তো কেন থাকে এটা আমাকে বুঝাইতে হবে। সরকার তো সিদ্ধান্ত নেওয়ার জন্যই থাকে। আমরা একটা বিশেষ পরিস্থিতির সরকার বলে আমাদের কার্য পরিচালনাতেও কিছু কিছু বিশেষত্ব আনতে হচ্ছে। আমরা একটা গণ অভ্যুত্থানের পরে দায়িত্বপ্রাপ্ত একটা সরকার, ফলে সেখানে আমাদেরকে সবসময় আমাদের টার্গেট থাকে যে যতটা পারা যায় ডিফারেন্সটা, মতানৈক্যটা যতটা পারা যায় কমিয়ে এনে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেতে। সরকারের যে কর্তৃত্ব আছে সরকার সেটা নিয়ে কথা বলবে। কেউ যদি কি হয়, আমি আপাতত যদির কথা নিয়ে কথা বলবো না। যদির কথা আপাতত নদীতে থাকুক। আপাতত যেহেতু আমরা একটা ডিসাইসিভ রাস্তায় যাচ্ছি, একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছি, সেখানে আর যদি কিন্তু কথা আমরা আনবো না। ওই তো বললাম যে আপনি আর যদি দিয়ে এখন প্রশ্ন করেন না, সরকার সিদ্ধান্তটা নিক। কেউ তো বলেনি সরকারের সিদ্ধান্ত আমরা মানবো না, তাহলে আপনি কেন যদির কথা আনতেছেন? সিদ্ধান্ত তো মানতে হবে। আমি যদি নিজের সিদ্ধান্ত না নিতে পারি, অন্য একজন এক রকমের সিদ্ধান্ত নেয়, আমি আরেক রকমের সিদ্ধান্ত। এটা আমাদেরকে যে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব তো আমাদেরকে পালন করতে দিতে হবে। আমরা দায়িত্ব পালন করি টুয়ার্ডস আ ওয়াইডার কনস্টিটিউয়েন্সি। আমরা তো শুধু আপনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না, বা ওনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না। জনগণের প্রত্যাশাও তো আমাদের কাছে কিছু আছে, সেগুলো বিবেচনায় নিয়ে, রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে সরকার যেটা ভালো মনে করে সরকার সেই সিদ্ধান্ত নেবে এবং আপনাদেরকে সরকার সেটা জানিয়ে